মহানায়ক উত্তম কুমারের স্ত্রী সুপ্রিয়া দেবীর প্রণালীতে এইভাবে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। অসাধারণ খেতে লাগে। লাগছে 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ, একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে চক্কা চক্কা করে কেটে নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, চিংড়ি মাছটা কিন্তু সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিতে হবে। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ব্যবহার করবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ। এক্ষেত্রে বলে রাখি যে সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটো সমান সমান মাপে নিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই আমি 3 চামচ পরিমাণ এখানে সর্ষে বাটা নিয়ে নিলাম। লাগছে স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচা সর্ষের তেল 3 চামচ। এরপর 1 কাপ জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আপনারা ওভেন বা গ্যাসটা অন করবেন। উপরে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিয়ে এভাবে 10 মিনিট ডিমে আঁচে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমরা ঢাকনাটা খুলে দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে এলে তখন আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ফুটতে ফুটতে গামাখা হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমরা 1 মিনিট পর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। একবার অবশ্যই ট্রাই করুন, অসাধারণ লাগবে।